হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ সমরেন্দ্রনাথ মোদকের লেখা নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ এই বই থেকে তৃতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়ের পার্ট 3 অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকে ঘ দাগের প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রত্যেকটার মান 3। 1 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষরেখা সমাক্ষরেখাগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন? এর উত্তর লিখবে, নিরক্ষরেখা 0 ডিগ্রি অক্ষরেখা সমাক্ষরেখাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি পৃথিবীর দীর্ঘতম অক্ষরেখা বা মহাবৃত্ত, যা পৃথিবীকে সমান উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে। এটি অক্ষাংশ গণনার মূল ভিত্তি, জলবায়ু নির্ধারণের প্রধান সূচক এবং জাহাজ বিমান চলাচলের সংক্ষিপ্ততম পথ বা তৃতীয় দূরত্ব নির্দেশ করে। নিরক্ষরেখার গুরুত্বের মূল কারণগুলি নিচে দেওয়া হলো। 1 নম্বরে লিখবে সবচেয়ে বড় অক্ষরেখা, এটি পৃথিবীর মাঝখানে অবস্থিত সবচেয়ে বড় বৃত্তাকার রেখা। গোলার্ধ বিভাজন, এটি পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে। অক্ষাংশের শুরু, নিরক্ষরেখা থেকে অক্ষাংশ গণনা শুরু হয় 0 ডিগ্রি অক্ষাংশ, যা যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ে সাহায্য করে। জলবায়ু বিভাজক, নিরক্ষরেখার উভয় পাশে সাধারণত উত্তর দক্ষিণ সূর্যের আলো লম্বভাবে পড়ে, ফলে এখানে উষ্ণ ও আর্দ্র জলবায়ু বা উষ্ণমণ্ডল সৃষ্টি হয়। ভ্রমণের সংক্ষিপ্ত পথ, জাহাজ ও বিমান চালকরা সবচেয়ে কম দূরত্বে গন্তব্যে পৌঁছাতে এই রেখাকে ভিত্তি হিসাবে ব্যবহার করেন। 2 নম্বর প্রশ্ন দেখো, অক্ষাংশ ও অক্ষরেখার পার্থক্য লেখো। এর উত্তরে ভিত্তি অক্ষাংশ অক্ষরেখা বলে ভাগ করবে। 1 নম্বর দূরত্ব, অক্ষাংশ হলো ভূকেন্দ্রে উৎপন্ন কৌণিক দূরত্ব, অক্ষরেখা হলো ভূপৃষ্ঠে উৎপন্ন রৈখিক দূরত্ব। 2 নম্বরে প্রকৃতি, এটি হলো একটি স্থির ও নির্দিষ্ট স্থানবিন্দু। এটিকে লিখবে, এটি হলো স্থানবিন্দুগুলিকে যোগকারী পূর্ণবৃত্তাকার রেখা। 3 নম্বরে প্রসার, কোনো একটি অক্ষাংশ কেবল একটি মাত্র দ্রাঘিমা রেখার উপর প্রসারিত। এদিকে লিখবে, কোনো একটি অক্ষরেখা মোট 360টি দ্রাঘিমা রেখাকে ছেদ করে। 4 নম্বরে অবস্থান, একটি অক্ষাংশ একটি মাত্র স্থানের অক্ষাংশগত অবস্থানকে নির্দেশ করে, যথা 22 ডিগ্রি 34 মিনিট উত্তর হলো কলকাতার অক্ষাংশ। এদিকে লিখবে, একটি অক্ষরেখা একাধিক স্থানের অক্ষাংশগত অবস্থানকে নির্দেশ করে, যেমন 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা অবস্থিত স্থানসমূহ। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, অক্ষ ও অক্ষরেখার মধ্যে কি পার্থক্য আছে? এর উত্তর লিখবে, ভিত্তি অক্ষ অক্ষরেখা বলে ভাগ করবে। 1 নম্বরে প্রকৃতি, এটি পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে প্রসারিত কাল্পনিক রেখা। এদিকে লিখবে, এটি ভূপৃষ্ঠের উপর দিয়ে পৃথিবীকে বেষ্টনকারী রেখা। 2 নম্বরে বিস্তার, অক্ষ 2 মেরুবিন্দুকে সংযোগকারী উত্তর দক্ষিণে বিস্তৃত। এদিকে লিখবে, সম অক্ষাংশযুক্ত বিশিষ্ট স্থান সংযোগকারী পূর্ব পশ্চিমে বিস্তৃত। 3 নম্বরে আকার, পৃথিবীর অক্ষ হলো একটি সরলরেখা সংখ্যা মাত্র। এদিকে লিখবে, অক্ষরেখা হলো পূর্ণবৃত্তাকার রেখা সংখ্যা 10 অন্তর 179টি। 4 নম্বরে দৈর্ঘ্য, পৃথিবীর মেরুব্যাসই হলো অক্ষের দৈর্ঘ্যে 12,714 কিমি। এদিকে লিখবে, দৈর্ঘ্য সমান নয়, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হ্রাস পায়। এবার 4 নম্বর লিখবে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে তুলনা লেখো। এর উত্তর লিখবে, ভিত্তি অক্ষরেখা দ্রাঘিমা রেখা ভাগ করবে। 1 নম্বর লিখবে বিস্তৃতি, অক্ষরেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। এদিকে লিখবে, দ্রাঘিমা রেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। 2 নম্বর লিখবে আকৃতি, এরা পূর্ণবৃত্ত কারণ কেন্দ্রে কোণের মান 360 ডিগ্রি। এদিকে লিখবে, এরা অর্ধবৃত্ত কারণ কেন্দ্রে কোণের মান 180 ডিগ্রি। 3 নম্বর লিখবে মধ্যবর্তী দূরত্ব, অক্ষরেখার মধ্যে পারস্পরিক দূরত্ব সর্বদা সমান, অভিগত গোলাকৃতির জন্য মেরুর দিকে সামান্য বেশি। এদিকে লিখবে, দ্রাঘিমা রেখার মধ্যে রৈখিক দূরত্ব নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হ্রাস পেয়ে মেরুবিন্দুতে পরিণত হয়। 4 নম্বর লিখবে মান, অক্ষরেখার সর্বোচ্চ মান 89 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। এদিকে লিখবে, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। 5 নম্বর লিখবে সংখ্যা, 1 ডিগ্রি অন্তর 179টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। এদিকে লিখবে, পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর 360টি দ্রাঘিমা রেখা আঁকা হয়েছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, কোনো দেশে প্রমাণ সময় অপরিহার্য কেন? এর উত্তর লিখবে, কোনো দেশে প্রমাণ সময় অপরিহার্য কারণ এটি সমগ্র দেশের সময়ের একরূপতা বজায় রাখে এবং স্থানীয় সময়ের ভিন্নতা থেকে সৃষ্ট বিভ্রান্তি দূর করে। এটি রেল, বিমান যোগাযোগ ব্যবস্থা, সরকারি কাজ ও ব্যবসায়িক কার্যক্রমের সুসমন্বয় এবং প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করে। এটি একটি দেশের অভ্যন্তরে প্রশাসনিক সংহতি ও নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রমাণ সময়ের প্রয়োজনীয়তার প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো। 1 নম্বর লিখবে সময়ের একরূপতা, দেশের পূর্ব পশ্চিমের দূরত্ব কারণে স্থানীয় সময়ের যে পার্থক্য হয়
তা দূর করে একটি একক সময়, যেমন ভারতের IST UTC+50530 সমগ্র দেশের কার্যকর করা হয়। যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, ট্রেন, বাস ও বিমান চলাচলের সময়সূচি ঠিক রাখতে এবং দূরপাল্লার যোগাযোগ ব্যবস্থা বিভ্রান্তি এড়াতে প্রমাণ সময় অপরিহার্য। প্রশাসনিক দক্ষতা, সরকারি অফিস, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের সময়সূচি সমন্বিত করতে এটি প্রয়োজন। অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা সঠিক সময়ে পরিচালনা করার জন্য এটি অপরিহার্য। উচ্ছৃঙ্খলতা রোধ, যদি প্রতিটি স্থানে স্থানীয় সময় ব্যবহার করা হতো তবে বড় দেশের সময়ে বড় ব্যবধান তৈরি হতো, যা দৈনন্দিন জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করত। সাধারণত একটি দেশের প্রায় মধ্যবর্তী স্থান দিয়ে গমনকারী দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে পুরো দেশের জন্য প্রমাণ সময় হিসাবে ধরে নেওয়া হয়। যেমন ভারতের জন্য 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এরপরে 6 প্রশ্ন দেখো, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ কি? এর উত্তর লিখবে কারণ। 1 নম্বরে লিখবে 179 অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি 40,075 কিলোমিটার। এর ব্যাস পৃথিবীর ব্যাসের সমান 12,735 কিলোমিটার। 2. একমাত্র নিরক্ষরেখার কেন্দ্র গ্লোবের কেন্দ্রের উপর অবস্থান করে। 3. নিরক্ষরেখাকে পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধের সমান দুটি ভাগে ভাগ করেছে। এরপর 7 নম্বর প্রশ্ন দেখো, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক দায়রেখা ধরা হয়েছে কেন? এর উত্তর লিখবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক দায়রেখা হিসাবে গণ্য করা হয় কারণ এটি মূল মধ্যরেখা থেকে ঠিক বিপরীত দিকে অবস্থিত এবং অধিকাংশ ক্ষেত্রে জনবসতিহীন প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত। এর ফলে এই রেখা অতিক্রমকালে 24 ঘন্টা সময় পার্থক্য বা তারিখের অসঙ্গতি স্থলভাগের উপর প্রভাব ফেলে না এবং পুরো বিশ্ব জুড়ে একটি সুনির্দিষ্ট পঞ্জিকা তারিখ বজায় থাকে। এর প্রধান কারণসমূহ হল: 1. আন্তর্জাতিক দায়রেখা হিসাবে উপযোগিতা। এটি 1884 সালের আন্তর্জাতিক মেরিডিয়ান সম্মেলনে 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমাকে তারিখ পরিবর্তনের হিসাবে ঠিক করা হয়। এটি মূল মধ্যরেখার ঠিক বিপরীত হওয়ার সময়ের পার্থক্য ঠিক 24 ঘন্টা হয়। 2 নম্বর পয়েন্টে লিখবে জলভাগের ওপর অবস্থান। এই রেখাটি মূলত প্রশান্ত মহাসাগরের জলরাশির মধ্য দিয়ে যায়। যদি এটি কোনো স্থলভাগের ওপর দিয়ে যেত তবে একই দেশের বা এলাকায় দুই ধরনের তারিখ দেখা যেত, যা প্রশাসনিক ও যাতায়াতের ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করত। 3 নম্বর লিখবে সময় ও তারিখের সমন্বয়। এই রেখাটি পূর্ব থেকে পশ্চিমে অতিক্রমণ করলে একদিন যোগ তারিখ একদিন বাড়ে এবং পশ্চিম থেকে পূর্বে অতিক্রমণ করলে একদিন বিয়োগ অর্থাৎ তারিখ একদিন কমে করা হয়, যা পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের পার্থক্য দূর করে। 4 নম্বর আঁকাবাঁকা পথ। প্রশাসনিক অসঙ্গতি এড়াতে এটি সম্পূর্ণ সোজা না হয়ে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ ও দ্বীপপুঞ্জকে এড়িয়ে কিছুটা আঁকাবাঁকা হয়ে গিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা অনুসরণ করে। এরপর 8 নম্বর দেখো, আন্তর্জাতিক দায়রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? এর উত্তর লিখবে আন্তর্জাতিক দায়রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কারণ এই রেখাকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে টানা হলেও সাইবেরিয়ার উত্তর পূর্বাংশ এবং অ্যালুসিয়ান, ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের স্থলভাগকে এড়িয়ে চলার জন্য এই রেখাকে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে এবং ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জে 11 ডিগ্রি পূর্ব দিকে বেঁকিয়ে এবং বেনিং প্রণালীতে 12 ডিগ্রি পূর্বে বেঁকিয়ে শুধু জলের ওপর দিয়ে টানা হয়েছে। তা না হলে স্থানীয় অধিবাসীদের বার নির্ণয় করতে অসুবিধা হতো কারণ একই স্থানের মধ্যেই সময় এবং বার দুই রকম হতো। এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক তারিখ সোজা না হয়ে বাঁকা করা হয়েছে। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা হয়েছে কেন? এর উত্তর লিখবে দ্রাঘিমা রেখার ভিত্তিতে ভারত 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। তাই ভারতের মধ্যভাগ দিয়ে 82 ডিগ্রি 26 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা বিস্তৃত। কিন্তু যে কোনো প্রমাণ সময় গ্রিনিচের সময় থেকে 1 ঘন্টা বা 30 মিনিট সময়ের পার্থক্য অনুযায়ী ধরা হয়। সেই কারণে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকেই সময় ব্যবধান 5 ঘন্টা 30 মিনিট ভারতের প্রমাণ দ্রাঘিমা হিসাবে ধরা হয়েছে। 10 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিম দ্রাঘিমার তুলনায় পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের সময় এগিয়ে থাকে কেন? এর উত্তর লিখবে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, তাই পূর্ব দিকের স্থানগুলিতে সূর্যোদয় আগে হয় এবং স্থানীয় সময় পশ্চিম দিকের তুলনায় এগিয়ে থাকে। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময় ব্যবধান 4 মিনিট হয়। ফলে পূর্ব দিকে দ্রাঘিমা অবস্থিত স্থানের প্রতি 1 ডিগ্রি পূর্বের সময়ের পার্থক্য প্লাস মিনিট যোগ করতে হয়। প্রধান কারণগুলি হলো পৃথিবীর আবর্তন। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ফলে পূর্ব গোলার্ধ সূর্যকে আগে পায়। ভৌগোলিক অবস্থান, পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানগুলিতে সূর্য তাড়াতাড়ি উদিত হয়,
তাই সেখানে স্থানীয় সময় পশ্চিম দিকের তুলনায় এগিয়ে থাকে। দ্রাঘিমার ব্যবধান: প্রতি 1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার জন্য সময় 4 মিনিট এগিয়ে যায় এবং পশ্চিমের জন্য 4 মিনিট পিছিয়ে থাকে। সহজ কথায়, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে বলে সূর্যকে পূর্ব দিকে প্রথমে দেখা যায়, তাই পূর্ব দ্রাঘিমায় সময় এগিয়ে থাকে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।